10 সেপ্টেম্বর বুধবার বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমান এর স্মরণসভা বিকেলে নগরীর দি কিং অফ চিটাগাং মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আমার যা আছে আমি ওয়াদা করছি সব দিয়ে দেব আপনাদের জন্য, কিন্তু তারপরও আদর্শিক রাজনীতি ফেরত আনুন চট্টগ্রামে, দয়া করে ফেরত আনুন চট্টগ্রামে। গ্রুপিং এর নামে, সব নামে আমাদের মতো মানুষরা যে কষ্ট পাচ্ছে এটা দরকার নাই। আমরা ছেড়ে দিতে রাজি। আমার থেকে চেয়ে নিয়ে নিতে পারবেন সব কিছু, আমার কাছ থেকে কোনো কিছু যুদ্ধ করে নিতে হবে না। আমি সেই ধরনের নেতার ছেলে ইনশাআল্লাহ। উক্ত স্মরণসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য জননেতা জনাব মির্জা আব্বাস। আমাদের রাজনীতিতেও প্রচণ্ডভাবে নানা স্বার্থের কারণে আঘাত হানে। অন্যায় যে সহে আর অন্যায় যে করে একই দোষে দুষ্ট। মাস্টারদা সূর্য সেন, যেহেতু উত্তর জেলার এখানে অনেকে আছেন, আমার সেই রাউজানের মাস্টারদা সূর্য সেন থেকে শুরু করে আব্দুল্লাহ আল নোমান কোনোদিন কোনো অন্যায়ের সাথে, কোনো ষড়যন্ত্রের সাথে তিনি আপোষ করেননি, তারা আপোষ করেননি, আপনারাও করবেন না। না হলে বাংলাদেশ আবারও হোঁচট খাবে। বাংলাদেশ এখন আমাদের দিকে তাকিয়ে আছে। অতএব ন্যায়ের পথে, সত্যের পথে, ভালোর পথে চলতে হবে। যদি কোথাও কোনো অসুবিধা হয়, যদি আমার পক্ষে কোনো সেই জায়গায় সহযোগিতা করা সম্ভব হয়, আপনারা কোনো প্রলোভনের দিকে না গিয়ে আমার কাছে আসবেন। আমার যা আছে আমি ওয়াদা করছি সব দিয়ে দেব আপনাদের জন্য, কিন্তু তারপরও আদর্শিক রাজনীতি ফেরত আনুন চট্টগ্রামে, দয়া করে ফেরত আনুন চট্টগ্রামে। গ্রুপিং এর নামে, সব নামে আমাদের মতো মানুষরা যে কষ্ট পাচ্ছে এটা দরকার নাই। আমরা ছেড়ে দিতে রাজি। আমার থেকে চেয়ে নিয়ে নিতে পারবেন সব কিছু, আমার কাছ থেকে কোনো কিছু যুদ্ধ করে নিতে হবে না। আমি সেই ধরনের নেতার ছেলে ইনশাআল্লাহ। আর বলতে চাই, আপনারা একটু দোয়া করবেন। যে কারণে আজকে আমরা এখানে সমবেত হয়েছি, তিনি যেন বেহেশত নসিব হন। আসলে এই অনুষ্ঠানগুলো হয় যেন আমাদেরকে কাঁদাবার জন্য, এবং এখানে অনেকে আছে আমি জানি তারা কাঁদছেন ভেতরে ভেতরে। তো